হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো শিক্ষাশ্রী স্কলারশিপ 2025-26 সেশনের জন্য আবেদন শুরু হয়ে গেছে। তো তোমরা যারা আবেদন করতে চাও তারা এখন আবেদন করতে পারবে। তো শিক্ষাশ্রী স্কলারশিপ কেবলমাত্র ক্লাস 5 থেকে নিয়ে ক্লাস 8 পর্যন্ত ছাত্র এবং ছাত্রীরা এখানে আবেদন করতে পারবে এবং এর জন্য তোমাদেরকে অফলাইনে একটা ফর্ম ডাউনলোড করতে হবে। সেই ফর্মটি তোমাদেরকে হাতে করে ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টগুলো নিয়ে তোমাকে স্কুলে জমা করতে হবে। তারপরে মাস্টারমশাইরা সেই ফর্মটি দেখে অনলাইনে সেটাকে আবেদন করে দেবে স্কুলের মাস্টারমশাইরা। তো তোমরা ফর্মটা কোথায় পাবে, কিভাবে ফিল আপ করবে এবং তার সঙ্গে কি কি ডকুমেন্ট দেবে বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো ভিডিওটি এগোনোর আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এন্ড পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে ক্লিক করে অন করে নিও। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো শিক্ষাশ্রী স্কলারশিপ 2025 এবং 26 সেশনের জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তা যারা আবেদন করতে চাও তারা আবেদন করতে পারবে। তো এখানে শিক্ষাশ্রী স্কলারশিপটি কেবলমাত্র ক্লাস 5 থেকে নিয়ে ক্লাস 8 পর্যন্ত ছাত্রছাত্রী তোমরা এখানে আবেদন করতে পারবে, অন্য ক্লাসের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো ফর্মটি তোমাকে ডাউনলোড করার জন্য তোমাকে এই ওয়েবসাইটে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা এই পেজে চলে আসবে। তো আসার পরে তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি যে ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবে এবং কীভাবে ফিল আপ করবে। তার আগে জেনে নাও এই ফর্মের সঙ্গে তোমাদের কী কী ডকুমেন্ট তোমাদের দিতে হবে। তো প্রথমে তোমাদেরকে তোমার কোন ক্লাসে পড়ছো সেই ক্লাসের ভর্তি রসিদ লাগবে, মার্কশিট লাগবে, লাস্ট ক্লাসের মার্কশিট, তার সঙ্গে আধার কার্ড, ব্যাংকের বই এবং কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট যেটা তোমার কাছে থাকবে তার সার্টিফিকেটের জেরক্স তোমার এর সঙ্গে দিতে হবে। তার সঙ্গে একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এই কটা জিনিস তোমার সঙ্গে ফর্মের সঙ্গে তোমাকে দিতে হবে, তারপরে তোমার এটা কমপ্লিট হবে। কিন্তু এই স্কলারশিপ কেবলমাত্র এসটি এবং এসটি ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে, তাছাড়া অন্য কোনো ক্যাটাগরির ছাত্ররা এই শিক্ষাশ্রী স্কলারশিপে আবেদন করতে পারবে না। এবার ফর্মটি তোমরা ডাউনলোড করার জন্য নিচের দিকে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাবে একটা বাংলায় ফর্ম রয়েছে আর একটা ইংলিশে ফর্ম রয়েছে। তোমার যেটা সুবিধা হবে তোমরা সেটাই ডাউনলোড করতে পারো। তারপরে তোমরা এখানে দেখতে পাবে যে কি কি তোমাকে এখানে জমা করতে হবে, সেটা এই জায়গাতে লেখাই রয়েছে এখানে। তো তোমরা এটা দেখে নেবে কত টাকা কি পাবে সেটা আমরা এখানে লিখে দিয়েছি, কিন্তু এই টাকাটা বাড়ানো হয়েছে, এই টাকাটা তোমার দিবে না, এর থেকে এখন বেশি দিচ্ছে টাকা। তো তোমাদেরকে এই ফর্মটা এখান থেকে ইংলিশ ফর্ম বা বেঙ্গলি ফর্ম তোমরা ডাউনলোড করে নেবে। তোমরা ইংলিশ ফর্ম ডাউনলোড করার পরে আমি দেখাচ্ছি ইংলিশ ফর্মটা তোমাদের এইরকম দেখাবে। তো প্রথমে তোমাদের যারা নতুন আবেদন করবে তোমরা সেই নতুন আবেদন করার সময় তোমাদেরকে জাস্ট এই জায়গাটাতে ক্লিক করতে হবে নিউ। আর যদি তুমি রিনিউয়াল করো সেক্ষেত্রে তোমাদেরকে রিনিউয়ালে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের এই জায়গাতে তোমরা একটা তোমাদেরকে ছবি লাগাতে হবে, পাসপোর্ট সাইজের ছবি। কিন্তু এই ছবির উপরে এখানে অ্যাটেস্টেড লিখেছে, তো তোমরা সেলফ অ্যাটেস্টেড যদি করে দাও তাও হবে। ছবিটা লাগানোর পরে তোমরা এই ছবির উপর দিয়ে একটা সিগনেচার করে দিবে, বা তোমরা যদি মনে করো যে স্কুলের হেডমাস্টারকে দিয়ে এই ছবিটাকে অ্যাটেস্টেড করে নিব তাও হবে। তো তোমাদেরকে এখানে ছবি লাগাতে হবে। তারপরে তোমাদের এই জায়গাতে তোমাদের নাম লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখবে তোমরা, তোমাদের এখানে ক্যাপিটাল লেটারে নাম লিখতে হবে। তার নিচে এই জায়গাতে তোমাদের বাবার নাম লিখতে হবে। ছেলে হলে মেলে ক্লিক করবে, মেয়ে হলে ফিমেলে এফে ক্লিক করবে। তারপরে তোমাদের এই জায়গাতে ডেট অফ বার্থ লিখতে হবে। দেখবে তোমাদের তিনটে ঢোপ করা রয়েছে, এইখানে ডেট লিখবে, এখানে মান্থ লিখবে অর্থাৎ মাস, আর এখানে জন্মের সাল লিখবে। তারপরে এই জায়গাতে টেলিফোন নাম্বার ইফ এনি লিখেছে, তো তোমরা এই জায়গাতে মোবাইল নাম্বারটা তোমাদের লিখে দিবে, পার্মানেন্ট মোবাইল নাম্বার লিখতে হবে। যদি ফর্মে কোনো ভুল থাকে সেক্ষেত্রে মাস্টারমশাইরা তোমাকে এই নাম্বারে কল করবে, কল করে হয়তো তথ্য জানিয়ে দেবে যে এই জিনিসটা তোমাদের ভুল রয়েছে বা এই জিনিসটা লাগবে, তো মোবাইল নাম্বারটা ঠিক দিবে। তারপরে তোমাদের কাছে যে সার্টিফিকেট রয়েছে সেটা কোন সার্টিফিকেট,
এসসি সার্টিফিকেট কি এসটি সার্টিফিকেট সেটা তোমাদের এখানে ক্লিক করতে হবে। যদি এসসি সার্টিফিকেট থাকে এখানে ক্লিক করবে, যদি এসটি সার্টিফিকেট থাকে সেটা এখানে ক্লিক করবে, যেটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য সেটাতে ক্লিক করবে। তারপরে এই জায়গাতে তোমাদেরকে তোমার সাবকাস্ট লিখতে হবে। সাবকাস্ট তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের মাঝের দিকে তোমাদের কাস্ট লেখা রয়েছে, যে সাবকাস্ট কি তোমাদের, সেটা এই জায়গাতে তোমরা দেখতে পাবে, সেটা তোমরা এখানে লিখে দিবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিয়েছে, তোমাদের যে ঠিকানা সেই ঠিকানাটা এখানে লিখতে হবে। এই জায়গাতে তোমাদের গ্রামের নাম লিখতে হবে, তারপরে পোস্ট অফিস, থানা, জেলা আর কোন স্টেট সেটা এখানে তোমাদের লিখে দিতে হবে। তারপরে এই জায়গাতে তোমাদের বাবার নাম লিখতে হবে, বাবা কি করে সেটা এখানে লিখতে হবে, আর এখানে ঠিকানা তোমাদের লিখতে হবে। তারপরে ব্যাংকের পুরো ডিটেলস এই জায়গাতে তোমাদের লিখতে হবে। এবার ব্যাংকের ক্ষেত্রে তোমার যদি নিজের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তুমি নিজের অ্যাকাউন্ট দিতে পারে, বা জয়েন্ট অ্যাকাউন্ট দিতে পারো, বা বাবা বা মায়ের অ্যাকাউন্ট দিতে পারো। বাবা, মা বা তোমার এই তিনজনের মধ্যে যে কোনো একজনের অ্যাকাউন্ট হতে হবে, তাছাড়া অন্য তুমি যারই অ্যাকাউন্ট দিবে এখান থেকে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সেটা ভাই হোক বা বোনের হোক, তোমার অ্যাকাউন্ট দেওয়া চলবে না। হয় নিজের, না তো বাবা, নয়তো মা, এই তিনজনের মধ্যে অ্যাকাউন্ট দিতে হবে। ব্যাংক নেম, তোমার অ্যাকাউন্টটা কিসের সেটা এখানে লিখতে হবে, যেমন ইউবিআই, তারপরে তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা এসবিআই, এরকম এইচডিএফসি বা আইসিআইসি ব্যাংক, এটা লিখতে হবে এখানে তোমার ব্যাংক যেখানে আছে। ব্রাঞ্চের নাম লিখতে হবে, অ্যাকাউন্টের নাম্বার লিখতে হবে, আইএফসি কোড লিখতে হবে, এমআইসিআর কোড যদি তুমি জানো তাহলে লিখবে, আর যদি না জানো তাহলে এই অপশানটাকে ছেড়ে দেবে, এটা লেখার প্রয়োজন নেই। তোমার স্কুল এর ঠিকানা এখানে লিখতে হবে, তোমার স্কুলটা কোথায় অবস্থিত, তোমার স্কুলের নাম এই জায়গাতে লিখে দিবে, ইনস্টিটিউট নেম। তারপরে তোমার স্কুলের পুরো ঠিকানা এই জায়গাতে লিখতে হবে। তারপরে এখন যে ক্লাসে পড়ছো সেই ক্লাস এখানে লিখতে হবে। তারপরে এই ক্লাসে তোমরা কখন ভর্তি হয়েছো সেটা এই জায়গাতে তারিখটা লিখতে হবে। এই তারিখটা তোমাদের ভর্তির যে রসিদ রয়েছে সেই ভর্তির রসিদে লেখা রয়েছে। তারপরে তোমরা এর আগের বছরে যদি টাকা পেয়ে থাকো সেক্ষেত্রে ইএসএ ক্লিক করতে হবে, ক টাকা পেয়েছো সেটা এই জায়গাতে লিখতে হবে, কোন স্কলারশিপ পেয়েছো সেটা লিখতে হবে, আর বাকি কিছু লেখার প্রয়োজন নেই। আর যদি না পেয়ে থাকো তাহলে তো শুধুমাত্র এই নোতে ক্লিক করবে, বাকি এই জায়গাগুলোকে কিছু লিখবে না, ছেড়ে দেবে। তারপরে নিচের দিকে এসে তোমাদের এখানে নো লিখতে হবে, যে তুমি এর আগে কোনোদিন কোনো স্কলারশিপের জন্য আবেদন করনি, এবার এই বছর মানে আগে করেছো সেটা লেখার দরকার নেই, জাস্ট এই বছর তুমি আবেদন করনি, এখানে শুধু নো লিখলে হয়ে যাবে। তারপরে এই জায়গাতে তোমাদের বাৎসরিক ফ্যামিলি ইনকাম অর্থাৎ তোমার বাবার ইনকাম কত সেটা এই জায়গাতে লিখতে হবে। সেটা ইনকাম সার্টিফিকেট তুমি যেখান থেকে নিবে সেখানে যত লিখবে সেটা এই জায়গাতে লিখতে হবে। তারপরে এই জায়গাতে তোমাদের ডেট লিখতে হবে, আর এই জায়গাতে তোমাদের গ্রামের নাম লিখতে হবে। এই জায়গাতে তোমাদের বাবা বা মা সিগনেচার করবে অর্থাৎ সই করবে, আর এই জায়গাটাতে তুমি তোমার সই করবে। তাহলে প্রথম যে পার্ট সেই পার্টটা কিন্তু এখানে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে দ্বিতীয় পেজে আসতে হবে, দ্বিতীয় পেজে আর একটু তোমাদের ফর্মের কাজ বাকি রয়েছে। তোমাদের এইখানে দুজনার সই লাগবে, একটা হচ্ছে স্কুলের হেডমাস্টারের সই লাগবে। তোমরা এইখানে দেখতে পাবে এই জায়গাটাতে তোমাদের স্কুলের স্যারের কাছে নিয়ে যাবে, স্যার এই জায়গাটাতে সিল লাগিয়ে দেবে, একটা গোল সিল। এখানে পুরো ডিটেলস হেড স্যার লিখবে, দিয়ে এখানে স্ট্যাম্প লাগিয়ে স্যার এখানে সই করে দেবে। তারপরে নিচে যে ফর্মটা রয়েছে সেই নিচে তোমাদের এই জায়গাটাতে তোমাদের এইখানে যার যার নাম দেখতে পাচ্ছ তার মধ্যে যে কোনো একজনের তোমার এই লাস্টের দিকে সই লাগবে। তোমরা এখানে দেখতে পাবে মেম্বার অফ পার্লামেন্ট মেম্বার, তারপরে এখানে এমএলএ এমপি এদের রয়েছে, জেলা পরিষদের মেম্বার বা পঞ্চায়েতের তোমার প্রধান বা সভাপতি, এদের মধ্যে যে কোনো একজনের তোমার এই জায়গাতে সিগনেচার লাগবে তাদের গোল সিল দিয়ে। এই জায়গাটাতে স্যাররা এখানে ডেট লিখে দিবে, এখানে প্লেস লিখে দিবে, স্যাররা এখানে সিল লাগিয়ে দিবে, এই জায়গাতে পুরো ডিটেলস লিখে স্ট্যাম্প লাগিয়ে সই করে দিবে। তো এই কাজটা ছিল তোমার ফর্মের। এই ফর্মের এই কাজগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে।
কমপ্লিট করার পরে তোমাকে একটু আগে যে ফর্মের সঙ্গে ডকুমেন্টের কথা বললাম, সেই ডকুমেন্টগুলো তোমাকে কিন্তু এর সঙ্গে জমা করতে হবে, যেমন কাস্ট সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংকের প্রথম পাতার জেরক্স, ভর্তির রসিদ, ইনকাম সার্টিফিকেট। এই কটা জিনিস নিয়ে তোমাদেরকে কিন্তু ওই ফর্মের সাথে তোমাদের লাগাতে হবে। লাগানোর পরে তোমাদের গিয়ে স্কুলে গিয়ে জমা করতে হবে, তাহলে তোমাদের কাজটা কমপ্লিট হবে। স্যাররা এটা দেখে অনলাইনে সেটাকে পুরো তোমার ফিল আপ করে দেবে। তো তারপরে তোমার কিছুদিনের পরে তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।